মানিক, তুমি এনে কে বাবা? যাও ঘরে যাও, মায়ের চিন্তা করবো। আব্বা কালকে তো ঈদ, সবাই নতুন জামা পরবো, আমি কি নতুন জামা পরুম না? ও বাপ, তুমিও নতুন জামা পরবা, তোমার নতুন জামা আইনা দিব। আব্বা আমার লিগে জামা আনবা, কি রঙের জামা আনবা? শোনেন না, রোজই বাড়িওয়ালা আইতাছে, 2 মাসের ভাড়া জমে গেছে। আরেকবার আইলে কয়া দিও যে রোজা রাখা ঠিক মতো ভাড়া মারতে পারিনি, ঈদে ভাড়া মাইরা সব টাকা পয়সা দিয়া দিব। হ্যাঁ, তো ঘর ছাইরা দিতে কইছে। আরেকবার এলে হাতে পায়ে দিও। আচ্ছা, শুনলাম কালকা নাকি ঈদ, 29টা রোজা হইব এবার। 29টা হোক আর 30টা হোক, আমগুর কি? ঈদ হইলেই আমগুর কি? গরিবের আবার ঈদ। কথাটা তো হই না যাইবেন। ঈদের দিনেও কি পোলাটা না খায় থাকবো? ঘরে তো চাউলও নাই, চাউল আনলে পরে রান্ধু। আর কালকের জন্য সেমাই মাংস না আনতে পারলেও ডিম আনার চেষ্টা করেন। আব্বা আব্বা, বাপ নিয়ে আসবো তোমার জন্য সুন্দর একটা জামা নিয়ে আসবো আমি। হ্যাঁ, ঈদের দিন আমি নতুন জামা পরবো। হ্যাঁ, নতুন জামা পরবো। যাও বাসায় যাও। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। দেখালন বাচ্চালন ব্যান্ডেড মাল দেখালন। এটা 200 টাকা ভাই, 200 ভাই একদম দেখালন বাচ্চালন। এটা 200 টাকা ব্যান্ডেড মাল। দেখ ভাইজান, এটা কত রাখবেন? ভাই এটা 250 টাকা। দেখালন বাচ্চালন ব্যান্ডেড মাল 320 টাকা। ভাইজান, আমার কাছে 250 টাকা নাই, 84 টাকা আছে, দিবেন? না ভাই, 1 টাকা কম হবে না একদম। মাল নিয়ে গেল, তোরা মাল নিয়ে গেল। স্যার আমার না স্যার। স্যার এইবার একটা চুর, রোজার দিনে চুরি করছে। ওকে মারবো না। স্যার স্যার, যে দোকান থেকে চুরি করছি স্যার, ওই দোকানের সামনে আমার রিক্সাটা আছে স্যার। রিক্সাটা হারাই গেলে স্যার মহাজন আমার মেরে নেবো স্যার। এখন তো রিক্সা আমার দেখা লাগবো, তোর যে বাঁচাইছি শুক্রিয়া আদায় কর, নয়তো গণপিটনি খাইয়া তুই মারা যাইতি। শোয়েব, জি স্যার। তুমি যাও, গিয়ে দেখো রিক্সাটা পাওয়া যায় কিনা। ইয়েস স্যার। স্যার ইফতারের সময় হয়ে গেছে, আপনি ইফতার করে নেবেন। ঠিক আছে, তুমি যাও। দেশটা চোরে ভরে গেছে, রোজার দিনেও চুরি করে। এই, পরকালের ভয় নাই? যা ইফতার টাইম। স্যার, আমার 1 গ্লাস পানি খাওয়াইবেন? বসে থাকো, কনস্টেবল এসে পানি খাওয়াবে। স্যার আমি রোজা। চুরি করে ধরা খাইছো, তুমি রোজা? তাই ফাইজলামি করো। স্যার, চোর হইলেও আমি রোজা। একটু পরে আজান দিব,
পানি দিবেন স্যার, ইফতারি করুন। ঠিক আছে, থাকো। আসো, ইফতার করবে। চেয়ারে বসো, ইফতার করো। স্যার আপনি অনেক ভালো মানুষ। ইফতার নাও। আব্বা আব্বা করো নেই বাবা, খিদা লাগছে। আয়া পড়বো বাবা, একটু পরেই আয়া পড়বো। আম্মা আমার খিদা লাগছে, আমি আর থাকতে পারতেছি না। আর একটু কষ্ট কর বাবা, তোর বাপে চাল লয়ে আইলি আমি রান্না বসায় দিই। আম্মা আব্বা তো কইছে আজকে আমার লেগে নতুন জামা আনবো। এর লেগেই মনে হয় তোর বাপে দেরি করতেছে, তোর জন্য জামা কিনা তারপর আইব। জামাল ভাই, আপনার ভাইরে দেখছেন? না ভাবি, আমি তো দেখি নাই। আসু ভাই কখন আয়ে? ঠিক আছে, মেলা রাইত হয়েছে, আপনি বাসায় চলে যান। কেন আমি কি করি কন্ত, তো এখনো আইলো না। সারাদিন আমার লগে দেখা হয় নাই, আমি গাড়ি গ্যারেজে রাইখা বাসায় যাইগা, আপনি যান গা বাসায়। আচ্ছা আপনি যান, আমি দেখি আর একটু থাইকা যদি উনি আয়া পড়ে। আচ্ছা ভাবি, বাবা যাও গা বাসায়। হ্যাঁ ও স্যার, আমার না মেলা প্যারেশানি হইতেছে স্যার, আমার সাইডা দেন না স্যার। স্যার রিক্সা কোথাও খুঁজে পেলাম না, খোঁজ নিয়ে দেখলাম রিক্সা চুরে নিয়ে গেছে। স্যার স্যার আমার রিক্সা চুরি হয়ে গেছে স্যার। স্যার আমার রিক্সা হারাই গেলে মাজন আমার মেরা লেবো স্যার, আমি কি করবো স্যার? শোয়েব, তোমার সাথে করে আরো কয়েকজনকে নিয়ে যাও, আশেপাশে যত এলাকা আছে সব তল্লাশি করবে। আজকে রাতের মধ্যে আমার রিক্সাটা চাই। ইয়েস স্যার। আমি তোমার রিক্সা যে কোনোভাবেই হোক খুঁজে বের করব। এখন তুমি আমার সাথে চলো। কই যাবো স্যার? আমার বাসায়। আপনার বাসায় কেন? কাল ঈদ হবে না, রোজা 30টাই হবে। আজ রাতে সেহরি তুমি আমাদের বাসায় খাবে। চলো চলো। হাসু ভাই, তোমার নাকি থানায় ধরে নিয়ে গেছে? আমি তো থানায় যাওয়ান ধরছি তোমার সারা আনার লাগা। হ লয়ে গেছিল পুলিশে দইরা, পরে আবার সাইরাও দিছে, এই যে খাউন দিয়া দিছে। এ তো বড় সর্বনাশ হয়ে গেছে হাসু ভাই। কি হইছে? তোমার রিক্সা নাকি সরে নিয়ে গেছে, এ কথা হুইনা মাহাজনে তোমার বোরে আর তোমার পোলারে নিয়ে গেড়ে আটকা রাখছে। কইছো ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত ছাড়বো না। কি কইতেছো এটি জামাল ভাই? আমি এখনই যাইতেছি। এ তুমি যাও না, তুমি গেলে তোমার আটকা রাখতে পারে, এমন আছে মাইক বেরো দিতে পারে। তাহলে আমি কি করুম? স্যার স্যারের কাছে যাই। জামাল ভাই তুমি এটা লয়ে যাও, আমার বউরাতে দাও। আমার পোলার মা কালকে রাত্রে না খায় আছে, কিন্তু আমি যাইতেছি। দেখো রিক্সা না নিয়ে কিন্তু আয়ো না, আর নাই কিন্তু মাহাজন ছাড়বো না। স্যার স্যার আমার বউ বাচ্চারা বাঁচান স্যার। কি হয়েছে তোমার বউ বাচ্চা? স্যার গ্যারেজের রিক্সা চুরি হয়ে গেছে, এজন্য গ্যারেজের মহাজন আমার বউ বাচ্চারা আটকে রাখছে স্যার। মাইট দৌড় করতেছে মনে হয় স্যার। তুমি শান্ত হও। আমি গেলে আমারও মনে বাইন্দা রাখবো, মাইট দৌড় করবো স্যার। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করবো না, আমি দেখতেছি বিষয়টা। রাজিফা, আমি গেলাম। চলো আসুন।
হ্যাঁ শোয়েব বলো। স্যার রিক্সা পাওয়া গেছে স্যার। পাওয়া গেছে? কোথায়? স্যার ওই 7 নম্বর রুটের রাস্তার পাশে স্যার। চোর ধরা পড়ছে? হ্যাঁ স্যার। এক কাজ করো, তুমি চোর রিক্সা থানায় নিয়ে চলে আসো, ঠিক আছে? ওকে স্যার। ওকে। তোমার রিক্সা পাওয়া গেছে। হাসা হইতেছেন স্যার? আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ বাঁচাইছে স্যার। তুমি আর কোনো টেনশন করবো না, চলো। আম্মা বাসায় চলো না, বাড়ি চলো আম্মা, বাড়ি চলো। এই শালা, এত ক্যাট ক্যাট করতেছ কেন? কান্দন বন্ধ কর। হক ভাই, অগে তো কোনো দোষ নাই, অগরে ধরে আনছেন কেন? অগরে সাইডা দেন। আটকায় রাখছি কেন বুঝো না? আমার রিক্সার ক্ষতিপূরণ দিতে কও, হের বড় করে লইয়া যাক। আমগুরে মাফ করে দেন, একটু দয়া করেন। চোরের পরিবারের লেগে কোনো দয়া নাই। এই সেরি, তার বাপ ভাই কেউ নাই, ফোন দে, আমার টাকা লইয়া আইতে কও, হেরপর তো করে লইয়া যাক। ভাই আমার তো বাপ ভাই কেউ নাই, আমগুরে কেউ নিতে আইব না। আরে নিতে আইব না তো আমার রিক্সার কি হইব? আব্বা তুমি আইছো? এই গ্যারেজের মালিককে? আমি গ্যারেজের মালিক। আপনি ওদের ধরে নিয়েছেন কেন? কি ব্যাপার, কথার উত্তর কোথায়? জি ভাই, ও তো চুরি করে ধরা খায়া থানায় গেছে, আর আমিও আমার রিক্সা খুঁজা পাইতেছি না। তাই বলে আপনি ওদের ধরে নিয়ে আসবেন? একটা বাচ্চা শিশুকে আপনি ধরে এনেছেন। আপনার রিক্সা পাওয়া গেছে। হাসু মিয়া, তুমি বিকালে থানায় গিয়ে ওনাকে রিক্সাটা বুঝাই দেবা। জি স্যার। ওদের নিয়ে বাসায় যাও। জি স্যার। বাবা মার সাথে যাও। আর যদি কখনো দেখি আপনার খবর আছে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আরে ম্যাডাম আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। কেমন আছো? এই এদিকে দেখে যাও, ওরা চলে আসছে। তুমি আমার কাছে আসো। আরে যাও যাও, ম্যাডাম অনেক ভালো মানুষ। আরে ঈদ মোবারক হাসু মিয়া। ঈদ মোবারক কি স্যার। অবস্থা? তোমরা তো দেরি করছো কেন? বাহ, তোমার বউটা তো দেখতে বেশ মিষ্টি। ম্যাডাম আগে আরো মিষ্টি আছে। চলো চলো ভিতরে চলো, চলো ভিতরে চলো। আসো। আম্মা গোস্ত খামু। তোমার যত ইচ্ছা খাও বাবা। আমি নিচ্ছি। স্যার আপনি খাইবেন না? না, তোমরা খাও, আমি দেখি। আমার খুব ভালো লাগছে। স্যার আপনি না খেলে আমরা কেমনে খাই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বসো, তুমিও বসো। বাবু বাবু, এটা তোমার জন্য। আম্মা নতুন জামা, আমি নতুন জামা পরবো। হাঁচুর বউ, এটা তোমার জন্য। হাঁচু ভাই, এটা আপনার জন্য। এইটা কি? পাঞ্জাবি? আমি এই পাঞ্জাবি জীবনও পরবো না, আমি এটা বান্ধায় রাখবো। হাসু ভাই, এটা ধরেন, এখানে 12,000 টাকা আছে, আপনি এটা রাখেন। টাকা? ধরেন তো। হাসু মিয়া, এই টাকাটা তোমার ম্যাডামের অনেক কষ্টের টাকা। আচ্ছা, একটা কথা বলবো, আমি রাগ করবো না তো? আমি কি কখনো রাগ করি বলো? আচ্ছা, আমি টিউশনি করে যে টাকা স্যালারি পাই, তার থেকে প্রতি মাসে 1,000 টাকা সেভিং করি। কেন বলো তো?
প্রত্যেক বছর ঈদের পরে আমরা দূরে বেড়াতে যাই। গতবার গিয়েছিলাম বান্দরবান, এবার যাবো টানটানাটেন কক্সেস বাজার। না, এবার কোথাও যাব না। ভাবছি আমাদের এই পুরো টাকাটা আমরা হাঁচু মেয়েকে দান করে দিব। সত্যি? ইউ আর গ্রেট গ্রেট গ্রেট। হাসুমিয়া, এই টাকাটা দিয়ে ছেলেকে ভালো একটা স্কুলে ভর্তি করাবা, আর বাকি যে টাকাটা থাকবে নিজেদের উন্নয়নে ভালো কাজে ব্যয় করবা, আর আমাদের দুজনের জন্য তোমরা দোয়া করবা, কেমন? স্যার, আমি আপনার এই জীবনে কোনোদিন ভুলতে পারবো না। আপনার মতো মানুষ হয় না স্যার। স্যার, আজকে যাইতে এলে যাবে? ঠিক আছে বাবা, যাও স্কুলে ভর্তি হবা। আবার এসো। আসিফ বাবু, ভালো থেকো। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাসুমিয়া যে, কেমন আছো তোমরা? ভালো আছি স্যার। আরে হাসমিয়া, কি খবর, কেমন আছো? ভালো, আপনারা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এই দাঁড়িয়ে কেন? ভিতরে আসো, ভিতরে আসো। আসো বাবা, আসো। আসো হাসুমিয়া, বসো। বাবু, তোমার পড়ালেখা কেমন চলছে? হ্যালো। স্যার, আজকে আসলে আসছি আপনি করে 12,000 টাকা ফেরত দিতে। হাসুমিয়া, এই টাকাটা তো আমরা তোমাদের দান করেছিলাম। দান করা টাকা কি ফেরত নেওয়া যায়? স্যার, আপনারা আম করে যে টাকাটা দিছিলেন সে টাকাটা দিয়ে আমি একটা সেলাই মেশিন কিনি, কাজও শিখি, শিখার পর একটা টেলার্স দিছি। এখন আর এই টাকাটার আমগো দরকার নাই। কি কমু স্যার, 1 বছর আগে এই সময় আমগুলো কেউ 1 কেজি চাইলো বাকিতে দিত না। আর এখন আল্লাহর রহমতে আমরা পুরো মাসের বাজার মাসের শুরুতেই করে ফেলি। এখন আঙ্গ অবস্থা অনেক ভালো হয়েছে, আমগো আর এই টাকাটা এখন লাগবো না। আমি এখন কাপড়ের ব্যবসা করি, একটা টেইলার্সও দিছি। আজকে 29 রোজা, চান রাত। আমি এখন পর্যন্ত 20,000 টাকা আয় করে ফেলছি। এখন আমরা স্বাবলম্বী। আমার পোলাডারও ভালো একটা স্কুলে ভর্তি করেছি। এই টাকাটা আমগো মতো কোনো গরিব মানুষই দান করে দিয়েন, তাগো অনেক উপকার হইব। ম্যাডাম, 1 বছর আগে আপনার হাত থেকেই 12,000 টাকা নিয়েছিলাম। তাই আজকে টাকাটা আপনিই ধরেন। শুধু এই টাকা না, আমরা এই বছর বেড়াতে যাওয়ার জন্য যে টাকা জমিয়েছি সেই 12,000 টাকাও একসাথে দান করে দিব। আমাদের 2 দিনের ঘুরতে যাওয়ার আনন্দের থেকে একটা পরিবারের সারা জীবনের আনন্দের মূল্য অনেক বেশি। চাচ্চু, আমি বড় হয়ে আপনার প্রতি পুলিশ হব।